শেখ হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এই জন্যেই এদেশে একটি গণ-অভ্যুত্থান ঘটেছে। অথচ সেই ভোট চাইতে গিয়েও আবার ভোটের জন্য বিলম্ব করতে হচ্ছে। যারা এই ভোট দেওয়ার কথা বলেই ক্ষমতায় এসেছে, তারাই আবার ভোট দিতে বিলম্ব করছে। চলতি দিনে বিএনপির নেতাবৃন্দ মির্জা ফখরুল সহ অনেকেই প্রধান উপদেষ্টার সাথে এই নির্বাচন সম্পর্কিত কথা বলতে গিয়েছিলেন। সেখানে গিয়ে যে ফলাফল দাঁড়ালো সেটা হলো যে তাদের আরও সংস্কার করতে সময় লাগবে এবং অন্তত আরও 1 বছর বেশি সময় তারা ক্ষমতায় থাকবেন। এবং তারা যখন সেখানে 2 ঘন্টার আলাপচারিতা শেষে বাইরে এসে প্রকাশ্যে বললেন তাদের অসন্তুষ্টির কথা এবং তাদের মুখ অবয়ব দেখে বোঝা যাচ্ছিল তারা আসলেও সন্তুষ্টি নয়। তবে একটা জিনিস ভালো হয়েছে, তারা প্রকাশ্যে এই প্রথম এই সরকারের কোনো ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে প্রকাশ্যে দ্বিমতও জানালো। আরও মজার ব্যাপার হচ্ছে, তারা যখন মুখে স্বীকার করছে যে তারা অসন্তুষ্ট এবং তাদের দেখে তখন আসিফ নজরুলের নাকি খুব সুখ অনুভব হয়েছে। সে বলছে তাদের দেখে হ্যাপি মনে হয়েছে। যারা মুখে বলছে তারা সন্তুষ্ট নয়, তাদের দেখেই আসিফ নজরুলের আবার হ্যাপি মনে হয়েছে। মূলত হ্যাপি সে মনে মনে অনুভব করেছে। এই অনুভব করার একটা কারণও হয়তো বিশদ আছে। তারা দুইজন যখন 2 ধরনের বক্তব্য দিচ্ছে, তখন সাধারণ জনগণ আসলে কি বুঝবে? আমিও নিজে নিজে মনকে বোঝানোর চেষ্টা করলাম, তাহলে আমার এখন কি বোঝা উচিত। আমি যেটাকে বুঝলাম এবং যেটা বুঝে নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে আসিফ নজরুলের চিন্তা যে আমি অনেক তেলবাজি করে এই ক্ষমতায় এসেছি, আমরা প্রধান উপদেষ্টা মণ্ডলী হয়েছি, আমরা আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চাই। তিনি বারবার ইঙ্গিত করেছেন যে জুন জুলাই জুন মানেই জুন অতিক্রম হবে না, এর আগেও হতে পারে। কেন জুন পর্যন্ত এদেশে সংস্কার করতে কি লাগবে সেটার একটা বিবৃতি দেন, যে আমরা এই কাজ করতে করতে আমাদের জুন পর্যন্ত সময় লাগবে। তাহলে অন্তত বিএনপি যারা নির্বাচন চেয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিল, তারা অন্তত বুঝবে যে আসলে আমাদের এইটুকু সময় তাদেরকে দেওয়া দরকার। নাকি এখন ক্ষমতায় থেকে নিজেদের সুবিধা আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা চলছে। বিএনপি সরকার অনেক দিন হলো না খেয়ে আছে, আরও কিছুদিন না খেয়ে থাকুক, কারণ পরবর্তীতে হয়তো তারাই সরকার গঠন করবে, এটাই হয়তো চিন্তায় সকলের মাথায়। এই জন্য যতদিন নিজেরা নিজেদের ঘরটাকে সুন্দর করে রাখা যায়। চলছে যখন এই বাক বিতণ্ডা, তখন দুইটা পক্ষ দুইভাবে সায় দিচ্ছে। বিএনপি বলেছে ডিসেম্বর মাসের মধ্যে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে এদেশে বিশৃঙ্খলা শুরু হতে পারে, সেক্ষেত্রে বড় দলগুলোর উপর কোনো চাপ দিতে পারবেন না। অপরদিকে আসিফ নজরুল বলছে আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি এই পর্যন্ত কোনো সমস্যা হবে না। তারা সেরকম মনে করতেই পারে। এখন সাধারণ জনগণের উচিত কি করা? এই সাধারণ জনগণই নিজেদের ভোট অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, গণ-অভ্যুত্থান হয়েছে, তারা নিজেরাই এই সরকার গঠনে সহযোগিতা করেছে এবং দিন শেষে তারাই সেই সরকারের কাছে নিজেদের ভোট দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। দীর্ঘ 15 বছরের যে ভোট সমস্যা, সেখানে বিএনপিরা এদেশের এখন বড় দল, তারা চাচ্ছে এদেশের মানুষ এই ভোটটাকে দিতে পারুক। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে তারা আরও কিছুদিন এই ভোট দেওয়া থেকে অপেক্ষা করুক। আগামী দিনগুলোতে দেখা যাক সেই ডিসেম্বর পর্যন্ত কি ঘটনা ঘটে এবং ডিসেম্বর পরবর্তী দিনগুলো কি হতে যাচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন এই বাংলাদেশের এই রাজনৈতিক এই সময়ের
বিভিন্ন ঘটনা। ধন্যবাদ সকলকেই।